ঈদের ছুটি শেষে সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম শুরু হলেও ঠিক উল্টো চিত্র দক্ষিণ সুরমা সরকারি কলেজের। বন্যার পানিতে এখনো নিমজ্জিত কলেজ ক্যাম্পাস। এটা খুবই বাজে বিষয় ভাই, এটা খুবই বাজে বিষয়। এই যে এরকম তার মধ্যে পানিগুলোও কিন্তু ভালো না, পায়ের অনেক সমস্যা হতে পারে। তাদের জন্য খুব দুর্যোগের ব্যাপার, কারণ বিশেষ করে যে এলাকার কর্তৃপক্ষ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার। আর তাছাড়া কলেজ কর্তৃপক্ষ আমাদের জন্য কোনো ব্যবস্থা করে নাই, আর আমাদের অবশ্যই দুর্ভোগের ব্যাপার, কারণ পানি হাঁটুর উপরে উঠে গেছে আর পানিতে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমাদের পাওয়া চর্মরোগে যারা আছে তাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। খুব কষ্ট লাগে। বিগত কয়েকদিন আগে এই কলেজের মধ্যে পানি আসিল, তারপরে কিছুটা কমার পরে আবার বাড়ছে। আর আমি যেহেতু কেন কমপ্লিট আমার স্টাডি কমপ্লিট হয়ে গেছে অলরেডি, আমি কিছু জরুরি কাগজপত্র নেওয়ার লাগে আমার এই কলেজে আইসি আকিল। তো স্টুডেন্ট হল আসা যাওয়ার পথে দেখলাম অনেক পানি বা এই বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে। আইতে আইতে খুব কষ্ট রই দোক আমি যে আইসি, তারপরে আমার প্যান্ট ভিজি গেছে। তো এখন আবার এই ডিগ্রির এক্সাম চলে, তো তারা স্টুডেন্ট হল আওয়ার বা প্রেজেন্ট হওয়ার খুব কষ্ট করে যায় তারা লাগিলে পানির কারণে। এইটা আসলে খুবই নোংরা পরিবেশন লাগে। এবং এই যে কলেজের আশেপাশ সাইডে যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, এতে অনেক রোগ বা বিভিন্ন রকম পানি থেকে সমস্যা হওয়ার কারণ হয়ে দাঁড়াইছে। দক্ষিণ সুরমা সরকারি কলেজ বর্তমানে পানিতে কবলিত। কলেজের বিভিন্ন পরীক্ষা আছে, পরীক্ষাসমূহ নিতে অনেক বিঘ্ন ঘটের। বন্যার পানিতে কলেজের রাস্তা এবং কলেজের আঙ্গিনা এবং কি ক্লাসরুম পর্যন্ত পানিতে ডুবন্ত। এমনি অবস্থায় আমাদের কলেজ ঈদুল আজহার ছুটির পরে 23শে জুন 2024 খোলার কথা ছিল এবং পাঠদান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বন্যার কারণে রাস্তার পানির নিচে থাকার কারণে পাঠদান কর্মসূচি ইতিমধ্যে 2বার পিছানো হয়েছে। দক্ষিণ সুরমা কলেজ এবং কি এই এলাকা জলাবদ্ধতায় পরিণত হয়েছে। পানি কাটার কোনো ব্যবস্থা নাই, ড্রেন কিংবা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণে এগুলো হচ্ছে। আমরা আশা করি প্রশাসন এবং দায়িত্বশীল যারা আছেন তারা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আগামী 9 জুলাই থেকে এইচএসসি পরীক্ষা আছে, পরীক্ষা নেওয়াটাও অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে বর্তমানে অবস্থায় আছে। বন্যার পানি কিছুটা মাঠ থেকে রাস্তা থেকে নেমেছিল, ইতিমধ্যে কালকের বৃষ্টিতে আবার ডুবে গেছে সব কিছু। কিন্তু বন্যার কারণে আমরা খুলতে পারিনি, ক্লাস শ্রেণী কার্যক্রম আমরা বন্ধ রেখেছি এবং আগামী 4 তারিখ পর্যন্ত এই ক্লাস কার্যক্রম শ্রেণীতে পাঠদান কার্যক্রম স্থগিত থাকবে। তারপর আমরা বন্যা পরিস্থিতি অবলোকন করে বন্যা পরিস্থিতি উন্নতি হলে আমরা হয়তো শ্রেণী কার্যক্রম শুরু করব, না হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পর্যন্ত আমরা ক্লাস স্থগিত রাখবো, অন্যান্য কার্যক্রম স্থগিত রাখবো। আর আমাদের কলেজে গত 2-3 বছর যাবৎ 2022 সাল থেকে এই বন্যা কবলিত হচ্ছে এবং এবার 2 দফা বন্যা কবলিত হয়েছে, যে কারণে আমাদের ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হচ্ছে, ক্লাস করতে পারতেছে না এবং পরীক্ষাও বিভিন্নভাবে বিঘ্নিত হচ্ছে। আমাদের একটি পরীক্ষা অন্যত্র নিতে হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 9 তারিখ থেকে নেওয়ার কথা, কিন্তু প্রবেশ রাস্তায় পানি এবং আমাদের কলেজের আঙ্গিনায় পানি থাকার কারণে ছাত্রছাত্রীদের আসা যাওয়া সহ এই কলেজের নিচতলায় পানি থাকার কারণে তাদের এই সিট অ্যারেঞ্জমেন্ট সেটাতে আমাদের অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। আমাদের এই বন্যা পরিস্থিতির উত্তরণ না হলে আমাদের পরীক্ষাগুলো নিতে, আমাদের ছাত্রছাত্রীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে এই সমস্যা সহজে সমাধান হবে বলে মনে হয় না। আমরা তো এই অফিস কার্যক্রম চালু রাখতেই হবে, কারণ আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষা বোর্ড, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় চিঠিপত্র আদান প্রদান করতে হয়, তাদের সাথে আমাদের যোগাযোগ রাখতে হয়, যে কারণে আমাদের অফিস কার্যক্রম কষ্ট করে হলেও আমি সহ আমাদের কলেজের যারা আছে স্টাফ, তারা নিয়মিতই এই অফিস চলাকালীন সময়ে আসতেছে যাচ্ছে অনেক কষ্ট করে। এই হাঁটু পানি ভেঙে 2 ফুট 3 ফিট পানি অতিক্রম করে আমাদেরকে আসতে হচ্ছে। বিভিন্ন কষ্ট অতিক্রম করেও যেহেতু আমাদের এই জরুরি অফিসিয়াল কাজগুলো আমাদের করতে হয়, সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি। এবং এই যদি বন্যা এইভাবে থাকে, তারপরেও যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা না থাকে, তাহলে আমাদেরকে নিয়মিতভাবেই নির্দেশনা অনুযায়ী আমাদের পরীক্ষা সহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আমাদের চালিয়ে যেতে হবে। যেভাবেই হোক আমরা ব্যবস্থা করে তাদের এই যাতে ছাত্রছাত্রীদের ক্ষতি না হয়, শ্রেণী কার্যক্রম সহ সবগুলা ব্যাপারেই আমরা সচেতন থাকবো এবং তাদের এই কার্যক্রম
এই পরীক্ষা নেওয়া সহ অফিসিয়াল কার্যক্রম আমরা চালু রাখবো, ইনশাল্লাহ রাখতে সচেষ্ট থাকবো। ধন্যবাদ। এই পচা এবং দুর্গন্ধযুক্ত পানি থেকে মুক্তি চান কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা। এম কে তুহিন, আধুনিক কাগজ।